এই লোকটি তার মেয়েকে নিয়ে একটি ঘর থেকে বেরিয়ে বোটে করে এক দ্বীপে পৌঁছে যায়, যেখানে অন্য মানুষদের দেখে তারা খুব খুশি হয়। তখনই লোকটি জানতে পারে যে এই দানবগুলো জলে সাঁতার কাটতে পারে না। পরের দিন এই লোক নদীর তীরে একটা বোট দেখতে পায়, যার মধ্যে একটা দানব ছিল। লোকটি বুঝতে পারে যে বোটের সাহায্যে দানবটি এই দ্বীপে চলে এসেছে। সে দানবটিকে দেখে সবাইকে সুরক্ষিত করতে দৌড়াতে শুরু করে, কিন্তু দানবটি তার আগেই পৌঁছে সবাইকে মারতে শুরু করে দেয়। এখানকার কেয়ারটেকার সবাইকে বাঁচানোর জন্য গাড়ি স্টার্ট করে সেটির হর্ন বাজাতে থাকে এবং গাড়িটি দ্রুত চালিয়ে নিয়ে যেতে থাকে। হর্নের শব্দ শুনে দানবগুলো তার গাড়ির পেছনে ধাওয়া করে। ওই গাড়িতে লোকটি এবং তার মেয়েও ছিল। এখন তারা তিনজন শহরের রেডিও স্টেশনে পৌঁছে যায়, কিন্তু ওই দানবটি কেয়ারটেকারকে টেনে হিঁচড়ে বাইরে বের করে মেরে ফেলে। এরপর সে ওই দুইজনকে মারার জন্য রেডিও স্টেশনের ভেতরে ঢুকে পড়ে। দানবটি লোকটির উপর হামলা করে তাকে আহত করে ফেলে। তখনই ওই মেয়েটি রেডিও জকির রুমে চলে যায় এবং নিজের ডিভাইসটি মাইকের সামনে তুলে ধরে, যার ফলে সব জায়গায় রেডিওতে ওই ডিভাইসের আওয়াজ পৌঁছাতে শুরু করে। এই তীব্র আওয়াজে দানবটিও দুর্বল হয়ে পড়ে। তখনই মেয়েটি একটি রড তুলে দানবটির মাথায় জোরে আঘাত করে, যার কারণে দানবটি মারা যায়।